সেটা পদ্ধতি হলো 3 দিন। কয়দিন? কয়দিন? প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা মাস শোনেন, একটু মুখে উচ্চারণ করেন, দিলের মধ্যে বসে যাবে, আমল নিয়ে শোনেন, আমল করার চেষ্টা করেন। আর যেটা আমাদের পরিস্থিতি এমন অবস্থা চলে গেছে, যেটা করার জন্য বলা হচ্ছে, কোরআন হাদিস বলতেছে, কোরআন হাদিস মানে আল্লাহ তাআলা বলতেছেন, সেটা আপনি আমি করি না, আর যেটা নিষেধ করা হচ্ছে সেটা আপনি আমি করতেছি। এই হলো পার্থক্য। আমার বন্ধুগণ, কোরআন হাদিসের মাধ্যমে বলা হচ্ছে এই মুহররমের 10 তারিখে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে শহীদ হয়ে গেছে এই জন্য। কিন্তু ইসলামের কানুন হলো, ইসলামের নিয়ম হলো, ইসলামের পদ্ধতি হলো, একজন মানুষ মারা গেলে আপনি কমপক্ষে 3 দিন সংবেদনা জানাইতে পারেন। দুঃখজনক কোনো খবর শুনলে আপনি ইন্না লিল্লাহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবেন। এটাই নিয়ম। দুঃসংবাদ, খারাপ সংবাদ, সেটা যে কোনো ব্যাপারই হোক, মানুষ বললেই যে খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করব, এখানেই ক্ষান্ত না, এখানেই শেষ না। মানুষ মারা গেলে যেভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি, অনুরূপভাবে আরো বিভিন্ন ধরনের খারাপ দুঃসংবাদ আছে না নাই? আছে। হঠাৎ করে আপনার আপনজনের ভিতরে একজন এমন একটা বেকায়দায় পড়ে গেল, এমন একটা অসুস্থতার মধ্যে পড়লো, হয়তো এমন একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেল যেটা মর্মান্তিক, কিন্তু জীবন আছে, এখনো মারা যায় নাই। মর্মান্তিক একটা ক্ষতির আশঙ্কা বা ক্ষতি হয়ে গেছে, এমন একটা সংবাদ। ওই সময় আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে যে কোনো মারাত্মক ধরনের দুঃসংবাদের সংবাদ যখন আপনার কানে চলে আসবে, ইসলাম বলতেছে তখনই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইসলাম বলতেছে একজন মানুষ মারা গেলে, একটা মানুষ শহীদ হয়ে গেলে কমপক্ষে 3 দিন পর্যন্ত তুমি সংবেদনা জানাইতে পারো। এটা ইসলামের নিয়ম নীতি। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবারে ধরেন নাই বললাম, উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেওয়ার জন্যই বলতেছি, বুঝানোর জন্যই মনে করেন বলতেছি। মনে করেন মুহররমের 10 তারিখে মাত্র শহীদ হয়ে গেছেন, যেই সালে যেই তারিখে যেই মাসে চলে গেছেন, তখন আপনি আমি সংবেদনা কতটা জানাইলাম 3 দিন, 5 দিন, 3 দিন। কিন্তু ওইটাকে ওই মৃত্যুর তারিখটাকে কেন্দ্র করে, শহীদ হওয়ার তারিখটাকে কেন্দ্র করে এরকম ভাবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে মানুষ চলতেছে। যেভাবে নিয়ম নীতি দেখা যায় তাতে বোঝা যাচ্ছে সামনে কত বছর চলবে তার কোনো আদিয়ন্তর নাই। মুসলমান প্রতি বছর এভাবে ওই মৃত্যুর তারিখকে স্মরণ করে, শহীদের তারিখকে স্মরণ করে। হায় হোসেন কাঁদিয়ে বানানো, শাড়ি কাপড় পরা, মোমবাতি লাগানো, আগরবাতি জ্বালানো, বিভিন্ন ধরনের আতশবাজি করা, বিভিন্ন ধরনের মিছিল করা, কাজিয়া করা, বিভিন্ন ধরনের বিলাপ করা, হায় হোসেন বলে শরীরের মধ্যে আঘাত করা। প্রতি বছরে ওই নির্দিষ্ট তারিখকে সামনে রেখে, ওই শহীদের তারিখকে সামনে রেখে এমন কি করা, আল্লাহর কোরআন নবীর হাদিস বলতেছে আদৌ কোনদিন সেটা জায়েজ নাই। বলে কথা আলহামদুলিল্লাহ। ও মুসলমান গভীর মনোযোগ, এই মুহররমের 10 তারিখে শুধু একটা ইতিহাস পাবেন, যেটা যেই যুক্তি সামনে রেখে তারা ইনকারি করে, এই শিরকের মতো জঘন্য অপরাধ তারা করে, শিরকের মতো জঘন্য কাজগুলি তারা করে। অথচ যেটার ব্যাপারে আল্লাহ নিষেধ করতেছেন সেটাই করতেছে। আর এই মুহররমের 10 তারিখে আরো অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা হয়েছে, অনেক বড় বড় ইতিহাস আছে, অনেক কাহিনী কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। এবং এই মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমল কি করার জন্য বলবেন, বলার জন্য বলবেন, নিজে আমল করো, অন্যকে বলে দাও।
বললেন আপনি বলো আয়া যে কোন আমল আপনি আমি করব অন্যকে বলবো অন্যে করুক আর না করুক বলার দায়িত্ব আপনার আমার মুসলমান। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই মুহররমের 10 তারিখে মুসলমান 10 তারিখ অথবা 10 সামনে যোগ করে সামনে 11 তারিখ অথবা 10 তারিখ তার ভিতরে 9 তারিখ যোগ করে 2 দিন মানে 9 + 2 দিন অথবা 10 11 2 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা এই 9 10 তারিখ অথবা 10 11 তারিখ এই 2 দিন তোমরা মুহররম মাসে রোজা রাখিও বলে সুবহানাল্লাহ। নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম অসমে জানিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম মতি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম মতি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ শুনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার উম্মতেরা আল্লাহ বলছেন আমার বান্দা বান্দীরা আর নবী বললেন আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের জন্য মাসআলা দিয়ে গেলেন হুকুম দিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গভীর মনোযোগ দেন। ইতিহাস অরিজিনাল ইতিহাস কি অরিজিনাল আমল কি আর মানুষ করে কি মুসলমান এগুলি হলো শিয়া সম্প্রদায়ের মানুষ তাদের তাওহীদ হয়ে গেছে যে কোনো মানুষের মুসলমান যে কোনো আমলই করুক। আপনার আমার সামনে আবু বকর খতিয়ান গেছেন কোরআন হলো 1 নম্বর খতিয়ান 2 নম্বর খতিয়ান হলো রাসূলের হাদিস এই 2 খতিয়ান সামনে সবাই ভেঙে করে বলতে যোগ করবেন যদি মিলে যায় তো আমল করবেন আর যদি মিলে না যায় তো আমল করবেন না। ঠিক আছে আর বন্ধুগণ আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মুহররম মাসের 10 তারিখ যখন চলে আসলো মুসা আলাইহিস সালামের বংশ থেকে বলা হয় বনি ইসরাইল গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী দেখলেন বনি ইসরাইলরা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতেছে গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আজ কয় তারিখ? 10 তারিখ। তোমরা রোজা রাখছো কয়টি? হ্যাঁ। কেন রোজা রাখছো? তাদের যুক্তি তাদের উত্তর ঠিক হয়েছিল কিন্তু স্বয়ং গভীর মনোযোগ তারা বলতেছে এই মুহররম মাসের 10 তারিখে এই 10 তারিখ যেদিন চলে আসে মিস্টার ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তার ডিপার্টমেন্টের সমস্ত লোক তার বাহিনী দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিলেন। মুসা আলাইহিস সালাম তার কৌশল লোকদেরকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে গিয়েছিলেন। নদীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুসা নবীর জন্য রাস্তা করে দিয়েছিলেন। 2 পাশে পানি মাঝখান দিয়ে রাস্তায় মুসলমান তারা যাইতেছে পাশাপাশি অনেকগুলি রাস্তা তৈরি হয়ে গেছে মানে পানির দেয়াল মাঝখান দিয়ে রাস্তা আবার পানির দেয়াল মাঝখান দিয়ে রাস্তা তারা যাইতেছে কিনা প্রমাণ করে এক গ্রুপ আর গ্রুপকে দেখতে পাইতেছে গেলাসের মতো স্বচ্ছ মনে হচ্ছে। এইভাবে পানি দিয়ে বিস্তারিত পরিমাণে মুসলমান লম্বা ইতিহাস লম্বা কাহিনী মুসলমান বোঝানোর জন্য যতটুকু বলা যায় ততটুকু বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা নবীর অনুসারীরা কৌমের লোকেরা বলতেছেন আমরা যখন নদী পার হয়ে কিনারায় চলে গেলাম আমরা যখন ঢাকায় উঠে গেলাম তখন ওই সময় মাছ বরাবর মানে নদীর মাছ বরাবর ওই সময় মিস্টার ফেরাউন এবং তার দলবাহিনী সবাই তখন ওই রাস্তা দিয়ে ওই সময় আসতেছিল আমাদের পিছনে পিছনে আসতেছিল যখন তারা মাছ বরাবর অবস্থান করতেছে তখন আমরা সবাই কিনারায় উঠে গেছি ডাঙায় উঠে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারী সমস্ত মানুষদেরকে নিরাপদে নদীর ভিতরে যে পানির ভিতরে যে রাস্তা তৈরি করে দিয়ে ডাঙায় উঠায় দিয়েছিলেন। আর সেই পরিধিনেই ওই সময়ে ফেরাউন এবং তার সমস্ত লোকদেরকে
নদীর মার করিয়ায় পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির স্রোতে বললেন তোমরা আবার নিয়ে যাও, আবার স্রোত প্রবাহিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পেয়ে রাস্তাগুলি সব মিশে গেল, আবার পূর্বের মতো পানির স্রোত বইতে থাকলো, পানির স্রোত